বাবার দোয়া ক্রিকেট বোর্ড, এমনটাই বলে ট্রোল করেছেন অনেকে। কিন্তু তাতে বিচলিত নন বিসিবির অ্যাডহক কমিটির সদস্য ইসরাফিল খসরু। বলেন, সততা আর নিষ্ঠার মাধ্যমে 3 মাস কাজ করে নিজেকে প্রমাণ করতে চান তিনি। আসছে বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেননি বলে যমুনা টেলিভিশনকে জানিয়েছেন ইসরাফিল। চট্টগ্রাম থেকে হাসিনুর রহমানের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। ঘটনাটা গত 7 এপ্রিলের। বিসিবির সবশেষ নির্বাচনে অনিয়মের প্রমাণ পেয়ে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। তামিম ইকবালকে সভাপতি করে গঠন করা হয় অ্যাডহক কমিটি। যে কমিটির অন্যতম সদস্য হলেন ফাহিম সিনহা, ইসরাফিল খসরু, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদের মতো রাজনৈতিক পরিবারের সন্তানেরা। এই ঘটনার পর নেটিজেনদের অনেকেই সমালোচনা করেছেন। তবে জাতীয় সংসদে হাসনাত আবদুল্লাহ এই বোর্ডকে বাবার দোয়া ক্রিকেট বোর্ড বলার পর থেকেই সেই নামে অনেকেই ট্রল করছেন বিসিবির অ্যাডহক কমিটিকে। বিসিবির ফিনান্স কমিটির প্রধান ইসরাফিল খসরুকে পেয়ে যমুনা স্পোর্টস জানতে চায় কিভাবে এই সমালোচনাকে দেখছেন তিনি। যখন যে কেউ যে কোনো দায়িত্বে যাবে কিছু ক্রিটিসিজম থাকবে। সো দেখা বিষয়ে আমি ক্রিটিসিজম কীভাবে নিচ্ছি, আমি এটাকে যদি খুব নেগেটিভলি নেই যে আমার ব্যাপারে কেন বলা হচ্ছে, আমি যদি এফেক্টেড হয়ে যাই তাহলে একটা বিষয়। আর আমি এটাকে যদি না ক্রিটিসিজম হচ্ছে কাজে আমার কাজের মাধ্যমে এটাকে প্রমাণ করতে হবে, তাহলে এটা আরেকটা অ্যাপ্রোচ। দায়িত্ব পেয়েছি 90 দিনের, এই দায়িত্বটা আমি ভালোভাবে অনেস্টলি করতে চাচ্ছি, করে আমি অ্যাটলিস্ট কাজের মাধ্যমে প্রমাণ করতে চাচ্ছি যে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বের জন্য আমি যোগ্য ছিলাম। সেটা কাজের মাধ্যমে আমার প্রমাণ করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এছাড়া আপনার ক্রিটিসিজম, ট্রোলিং এটা থাকবেই। বিসিবির অ্যাডহক কমিটির প্রধান হয়েই তামিম ইকবাল ঘোষণা দিয়েছিলেন নির্বাচন করার। গুঞ্জন আছে অ্যাডহক কমিটির 2-3 জন বাদে সবাই অংশ নেবেন আগামীর নির্বাচনে। সবশেষ নির্বাচনে কাউন্সিলর হওয়ার পাশাপাশি পরিচালক পদে লড়াই করার জন্য ফর্মও তুলেছিলেন ইসরাফিল খসরু। পরে অবশ্য অনিয়মের অভিযোগে নির্বাচন বয়কট করেন তিনি সহ সমমনারা। এবার তো নির্বাচন করবেন, তাই নয় কি? আচ্ছা, এখানে আমি একটু পরিষ্কারভাবে বলতে চাই, আমার মূল টার্গেট হচ্ছে 90 দিনের দায়িত্ব যেটা আছে, এটা কিন্তু ফুল ফোকাস, মানে আমি মনে করি আমাদের এখানে ফুল ফোকাস নিয়ে কাজটা করা উচিত। নেক্সট ধাপটা আই গেস আমি এখন চিন্তা করিনি, কারণ আমি যেভাবে চিন্তা করি আমার হচ্ছে আমার এখন এই যে দায়িত্বটা এটা আমার পালন করতে হবে। এবং যেটা বললাম, আমাদের প্রথম একটা দায়িত্ব হচ্ছে কি একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দেওয়া। ফিউচার নিয়ে আমার খুব বেশি চিন্তা করা হয় নাই। আমি মনে করি আমাদেরকে এই বোর্ডটাকে যে রেসপন্সিবিলিটি এখন দেওয়া হয়েছে, এই দায়িত্বগুলো আমাদেরকে কিন্তু সুচারুরূপে পালন করতে হবে। বিসিবির ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান হওয়ার পাশাপাশি ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যানও ইসরাফিল খসরু। 3 মাসের ছোট্ট মেয়াদে ক্রিকেটারদের ভবিষ্যৎ নিশ্চিত করতে কার্যকরী পদক্ষেপ নিতে চান তিনি, যেখানে প্রাধান্য পাবে জাতীয় দলের বাইরের ক্রিকেটাররা। ক্রিকেটাররা যদি মনে করে তাদের মূল্যায়ন হচ্ছে না, তাহলে কিন্তু ক্রিকেট আগাবে না। এবং সবাই তো জাতীয় দলে খেলবে না। জাতীয় দলে কিছু সংখ্যক মানে প্লেয়াররাই তো জাতীয় দলের সুযোগ পায়, সবাই তো জাতীয় দলের সুযোগ আর পায় না। কিন্তু যারা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে অথবা বাংলাদেশ এই টিমের জন্য খেলেছে অথবা বিভিন্ন লেভেলে বাংলাদেশে খেলেছে, বিসিবির দায়িত্ব হচ্ছে এই যে মানুষরা যারা ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদেরকে কিন্তু ফিউচার তার জন্য ট্রাস্ট ফান্ড থাকাটাই স্বাভাবিক, ওয়েলফেয়ার ট্রাস্ট ফান্ড। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম।